পিআর পদ্ধতি নামে বাংলাদেশের রাজনীতিকদের ঘাড়ে ভূত চেপে বসেছে। গ্রামের লোকদের যখন ভূতে ধরে জিনে ধরে তখন দেখবেন যে লোকটা সেন্সলেস হয়ে যায়, তার কোনো বোধসম্পন্নতা থাকে না, বুধ উদয় হয় না। ভূতে যা করে করায় এমনকি বলে, সে তাই করে এমনকি করে থাকে, এমনকি বলে থাকে। তখন কিন্তু তার নিজস্ব যে একটা বুদ্ধিমত্তা সেটা কোনোই কাজে আসে না। এই পিআর নামে যারা এই রাজপথে সক্রিয় মিটিং মিছিল আন্দোলন করছেন, তাদের মগজে অদ্য সেই ভূত বসেছে, যেই ভূত নাকি তাদেরকে পিআর করাচ্ছে। পিআর পদ্ধতি নিয়ে যারা নাকি রাজপথে সক্রিয়, তারা যে ধরনের আচরণ করছে, পিআর ব্যতীত নির্বাচন দেবে না, সেটি নির্বাচনকে প্রত্যাখ্যান এমনকি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা বলে অবহিত করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিআর মানে পাবলিক রেশনেস, এটা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এখন দেখেন, পিআর যদি পাবলিক রেশনেস হয়ে থাকে, অর্থাৎ পাবলিকের মধ্যে জনতার বিড়ম্বনা, জনতার অস্থিরতা, এই পিআর দ্বারা এদেশের জনগণ, এদেশের মাটি ও মানুষ কোনো উপকারে আসবে না। আর আমরাও যে পিআরে আছি বর্তমানে, অর্থাৎ চলমান পদ্ধতির যে নির্বাচন, এটাও কিন্তু পিআর। এটা কি পিআর? এটা হলো যেমন জেনারেল ইলেকশন পাবলিক রিলেশন, অর্থাৎ জিতে জেনারেল, ইতে ইলেকশন, পিতে পাবলিক, আর এতে রিলেশন। তো পাবলিকের সঙ্গে রিলেশন রেখে একটা জেনারেল নির্বাচন, এটাকে জিইপিআর বলে। আর তারা যে পিআর চাচ্ছে সেটা হলো পাবলিক রেশনেস, অর্থাৎ জনতার অস্থিরতা। তো যে পদ্ধতিটা নাকি এখনই বলে দিচ্ছে যে এখানে জনতার অস্থিরতা, তার শব্দের অর্থ, সে তো সংসদে গিয়েও তাই করবে। সেটার প্রমাণ হলো নেপালে কয়েক বছরের মধ্যে 14 বার তাদের সরকার পরিবর্তন করতে হয়েছে। ধরেন 5 বছরের ভিতর যদি 14 বার সরকার পরিবর্তন করতে হয়, তাহলে এই দেশের কথা কি করে ভাববে সংসদ নেতারা? সংসদে এই দেশ নিয়ে কখন আলোচনা হবে? তারা তো এই অস্থিরতার মাঝে যে পাবলিক রেশনেস, তার মধ্য দিয়েই 5 বছর পার করে দেবে। তখন দেশের উন্নয়ন অব্যাহত থাকবে না, ব্যাহত হবে। দেশের জনতার চাওয়া পাওয়া সেগুলি সংসদে কার্যকর হবে না, অকার্যকর হবে। অর্থাৎ নিজেদের স্বার্থকে শ্রেয় মনে করে একের পর এক অস্থিরতার সৃষ্টি করবে সংসদে, যেটা নাকি অদ্য জামাত ইসলাম সহ কয়েক দলে চাচ্ছে, যেটা পাবলিক রেশনেস অর্থাৎ পিআর। কিন্তু এই বাংলাদেশের জনগণ কি চায়? বাংলাদেশের জনগণ এই পিআর, নতুন মাত্রার যে পিআর, সেটা বুঝে না। তারা বলছে যে আমরা চলমান পদ্ধতি অর্থাৎ জিইপিআর, অর্থাৎ জেনারেল পাবলিক রিলেশনশিপ, যেটা সেটাই তারা চায়। এটা চাওয়ার একটা মাত্র কারণ হলো যে জনগণ ভোট দিবে একটি দলকে, মার্কাকে, কিন্তু এই দল ও মার্কার উপযুক্ত কিনা একটি ব্যক্তি, সেই ব্যক্তিটাকে যাচাই করার জন্যে তাদের একটা এখানে ক্রিয়া রয়েছে। আর এই ক্রিয়াটা হলো, যারা নাকি জনগণ তাদের মধ্য হতে একজন ব্যক্তিকে নির্বাচিত করবে, যেই ব্যক্তি হবে মেধাসম্পন্ন, রাজনৈতিকভাবে দক্ষ, এমনকি জনসেবককে সেটা কিন্তু দলের উপরস্থলের নেতারা জানে না। তারা জানবে তাদের স্বার্থ, কিন্তু জনগণ জানবে যে এলাকার মাঝে একজন ব্যক্তি যাকে আমরা প্রতিনিধি করে সংসদে পাঠালে সে আমাদের জন্য কাজ করবে। এখন আপনার এলাকায় মার্কাকে ভোট দেবেন, কক্সবাজার থেকে একজন প্রতিনিধি পাঠাবে আপনার এলাকায়। সে কি কখনো ডাইনিং রুমে গিয়ে খাওয়া দাওয়ার চিন্তা করবে? বিছানায় বসে খাওয়া দাওয়ার চিন্তা করবে, কারণ সেটা তার নির্বাচিত এলাকা নয়। তাকে আপনি ভোট দেন নাই, আপনি পার্টিকে ভোট দিয়েছেন, আর পার্টি তাকে ভোট দিয়ে পাঠিয়েছে মনোনীত করে। তাহলে ওই পিআর কখনো জনসেবক বলে গণ্য হবে না,
সুতরাং পাবলিক রেশনেস জনগণ চায় না, জনগণ চায় জেনারেল ইলেকশন পাবলিক রিলেশন, যেটা নাকি সকলের নিকট সার্বজনীন রূপে গ্রহণযোগ্য। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।